আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ২০শে মে ২০২৫ রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় ও নিম্নচাপের আপডেটে। পরবর্তী ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের ৮ বিভাগের ৬৪ জেলা জুড়েই চলবে তীব্র কালবৈশাখী ঝড় ও অতি ভারী বর্ষণ। পাশাপাশি আবহাওয়াবিদরা দিচ্ছেন বিরাট বড় দুঃসংবাদ। আগামী ২৮ থেকে ৩০শে মের মধ্যে উপকূলে আশ্রে পড়তে পারে বছরের প্রথম ঘূর্ণিঝড় শক্তি বা মন্থা। ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত আনার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১৩০ থেকে ১৫০ কিলোমিটার। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে উপগ্রহ রাডার চিত্রে চলে আসলাম। তো এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা রাজ্য পর্যন্ত বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ জুড়ে রয়েছে তীব্র কালবৈশাখীর মেঘ। আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলি শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জের আশেপাশ দিয়ে, এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা থেকে শুরু করে শোলকুপা, অভয়নগর, তারপরে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইলের আশেপাশ দিয়ে বৃষ্টিপাত থাকতে পারে, যা পরবর্তী সময় বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া থেকে শুরু করে ভোলা, বরগুনা এই অঞ্চলগুলোতেও বিস্তার লাভ করতে পারে। আর যেই কয়েকটি জায়গা রয়েছে সব জায়গাতে বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এছাড়া সিলেট অঞ্চলের দিকে রাত ১২টার পর থেকে, রংপুর বিভাগে রাত ১২টার পর থেকে, ময়মনসিংহ বিভাগের রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে। পাশাপাশি এই মুহূর্তে ভারতের দেখুন দুমকা বা এইদিকে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলার উপরে তৈরি হচ্ছে নতুন মেঘ, যা সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুরের আশেপাশ দিয়ে বিস্তার লাভ করছে, যা পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় রাত ১২টার পর থেকে খুলনা এবং ঢাকা বিভাগের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ওই মুহূর্তে বিভিন্ন জায়গাতে আবারও ভারী বৃষ্টি থাকতে পারে দফায় দফায় আজ রাতে। এছাড়া পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তো এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে, যা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত কিন্তু টানা বর্ষণের সতর্কতা রয়েছে বিভিন্ন অঞ্চলে। পাশাপাশি পশ্চিমবঙ্গের যে কয়টি জেলা রয়েছে, মোট ২৩টি জেলার উপর দিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আমরা চলে যাচ্ছি ঘূর্ণিঝড়ের আপডেটে। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল হয়ে গেছে। দেখুন এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুযায়ী একটা লঘুচাপ তৈরি হয়ে গেছে ভারতের তামিলনাড়ু অঞ্চলের দিকে, যা পরবর্তী সময়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে। আগামী ২ থেকে ৩ দিনের পর এটা পূর্ণাঙ্গ একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে যেতে পারে, যা পরবর্তী সময়ে আগামী ২৬ বা ২৭ তারিখ নাগাদ একেবারে উপকূল ঘেঁষে অবস্থান করবে। দেখুন ওই মুহূর্তে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ উঠে যেতে পারে ঘন্টায় প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত। দেশের মধ্যে তীব্র তাণ্ডব বায়ুঝাপটার যে ঝাপটা রয়েছে তা কিন্তু সারাদিনই বইবে। উপকূলীয় অঞ্চল ধরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে ২৭ তারিখ থেকেই। এরপর এটি আস্তে আস্তে আরও শক্তি বাড়াতে শুরু করে দিবে। শুধুমাত্র নর্মাল বাতাসের গতিবেগ দেখুন প্রায় ৭৫ কিলোমিটার দেখাচ্ছে। এটি কিন্তু আবহাওয়াবিদদের মতে প্রায় ১৫০ কিলোমিটার পর্যন্ত গতি তুলে উপকূলে আশ্রে পড়তে পারে। তো সর্বশেষ ২৮ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি অবস্থান করতে পারে। ২৯ তারিখ নাগাদ দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে, তবে ঠিক কোথায় আঘাত হানবে এখনই বলা নিশ্চিত নয়। এজন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী ২৪ বা ২৫ তারিখ পর্যন্ত। এরপর ঠিক কোন জায়গাতে আঘাত হানবে, কী পরিমাণ বৃষ্টিপাত হবে বিস্তারিত পাওয়া যাবে। তো প্রিয় দর্শক, সর্বশেষ চলে আসলাম বৃষ্টিবাহী মোডের আপডেটে। তো আগামীকাল থেকে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের যে পরিমাণ তা আরও বৃদ্ধি পাবে, বিশেষ করে রাজশাহী বিভাগে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে পাবনা, এদিকে রয়েছে সিংড়া, নাটোর, বগুড়া জেলার আশেপাশে প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে এই ঝড় বৃষ্টির পরিমাণটা বৃদ্ধি পাবে, এমনটাই সর্বশেষ রিপোর্টে দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকা বিভাগের জেলাগুলিতেও বৃষ্টিপাতের যে পরিমাণ এটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সতর্কতা থাকছে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ইনশাল্লাহ আরও বৃদ্ধি পাবে। এছাড়া ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, তারাকান্দা, ফুলপুর, মাদানের আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে সিলেট বিভাগে তুলনামূলকভাবে একটু কম থাকবে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম থাকতে পারে। তবে ঢাকা বিভাগের দিকে মধ্যাঞ্চলে একটু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আস্তে আস্তে। দেখুন ঢাকা থেকে শুরু করে এদিকে গাজীপুর, এরপর মানিকগঞ্জ জেলা, ওদিকে টাঙ্গাইল আছে, গাজীপুরের আশেপাশে, কিশোরগঞ্জের আশেপাশ দিয়ে, এদিকে রাজবাড়ী, ফরিদপুর, এরপর লোহাগাড়া, এরপর এদিকে শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এই অঞ্চলগুলোতে ব্যাপক হারে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যা পরবর্তী সময়ে কুষ্টিয়া জেলা থেকে শুরু করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, অভয়নগর, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট পর্যন্ত বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। একই মুহূর্তে দেখা যাচ্ছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, বুড়িচং থেকে শুরু করে দেখা যাচ্ছে হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলের আশেপাশে
প্রত্যেকটা জায়গা দিয়েই এদিকে লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোতেও বিস্তার লাভ করতে পারে। এছাড়া এদিকে দেখুন চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, থানচি, আলীকদম, বাঁশখালীর আশেপাশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এছাড়া পরবর্তী সময়ে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী জেলার একাধিক জায়গার উপর দিয়ে কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে, এমনটা সর্বশেষ রিপোর্টে দেখা যাচ্ছে। তো বরিশালবাসী আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। আগামী কয়েকদিন দক্ষিণাঞ্চলের দিকে ব্যাপক হারে ঝড় বৃষ্টির পরিমাণটা থাকতে পারে। তো এবার আসছি ভারতের আবহাওয়ার খবরে। তো প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের যে 13টি জেলা এবং উত্তরবঙ্গের 10টি জেলা রয়েছে, মোট 23টি জেলা সহকারে ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাস, আগরতলা, আরামপুর এবং আসাম, মেঘালয় রাজ্য সহকারে এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আশেপাশ দিয়ে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে কলকাতা শহর, চন্দননগর, হাওড়া, হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলেই ব্যাপক হারে ঝড় বৃষ্টি বৃদ্ধি পাবে আগামী 3 দিন।